হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি ছিল, এখানে কিন্তু জেক্সপো আর ভোকলেটের ফর্ম ফিল আপ হয়েছিল কমন অ্যাডমিশন পোর্টালে। তো তার মধ্যে যারা ভোকলেটে বেসিক্যালি অ্যাপ্লাই করেছিলে 2026-27 সেশনে অ্যাডমিশনের জন্য, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলেছিল 27শে জুন পর্যন্ত। এই 27শে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলাকালীন তোমাদের কিন্তু কিছু কিছু স্টুডেন্টের, যাদের অলরেডি ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে বা ডকুমেন্ট ভেরিফাই বলে কিন্তু ফোনে মেসেজ গেছিল, তার সাথে সাথে তোমাদের দেখবে কয়েকদিন আগে তোমাদের ফোনে একটি মেসেজ রিসিভ হয়েছিল, যে মেসেজে লেখা ছিল যে তোমাদের 4 জুলাইয়ের মধ্যে যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা চুজ করে নিতে বলা হয়েছিল, যে সাবজেক্টটা ঠিকঠাক আছে কিনা। তার সাথে সাথে কারো যদি কোনো কিছু ভুল ছিল সাবজেক্ট আপলোড বা মার্কস আপলোডে, সেটি কিন্তু কারেকশন করে নিতে বলা হয়েছিল। তো তোমাদের মধ্যে অনেক আছো যারা অ্যাপ্লাই করেছিলে এখানে, কিন্তু দেখবে তোমরা যখন লগ ইন করেছিলে, লগ ইন করার সময় কিন্তু তোমাদের একটা সবার ম্যাক্সিমাম কমন প্রবলেম ছিল, যেখানে দেখাচ্ছে যে কোনো কিছু এডিট করার কিন্তু অপশন ছিল না। অনেকেরই ছিল যে যাদের কিন্তু এডিট করার অপশন ছিল। তো তোমাদের আগে এটা জানতে হবে কাদের এডিট করার অপশন ছিল। দেখবে যারা মার্কস আপলোড ভুল করে করেছিল, যেমন কোনো সাবজেক্ট হয়তো কোনো ছুটে গেছিল, যেমন অনেক ক্যান্ডিডেট আছো যারা আইটিআই পাসের উপর বেস করে অ্যাপ্লাই করেছিলে, কিন্তু দেখবে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যদি তুমি এইচএস পাস করার পরে আইটিআই করে থাকো, দেখবে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করেছে এইচএস এর মার্কসটাই কিন্তু আপলোড করে দিয়েছিল। তো এই সমস্ত ইস্যুর জন্যই কিন্তু তোমাদের এই পোর্টালটা আবার রিওপেন হয়েছিল, যেখানে বলা হয়েছিল পার্টিকুলার যে তোমাদের যে সাবজেক্ট তোমরা আপলোড করেছিলে সেটিকে রিচেক করার জন্য, যে তোমার কোনো জায়গায় কোনো সাবজেক্ট ছুটে আছে কিনা, তার সাথে সাথে তুমি কোনো কিছু যেই সাবজেক্ট আছে ভুল আপলোড করেছো কিনা, সেটি চেক করার জন্যই কিন্তু এই পোর্টালটি ওপেন করা হয়েছিল। তোমাদের অনেকেরই লগ ইন করার পরে যাদের এই ইস্যু ছিল তাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। এটি শুধু জাস্ট রিচেক ছিল, যার কোনো জায়গায় ভুল থাকলে সে শুধু সংশোধন করে নিতে পেরেছে, আর যার সমস্ত কিছু ঠিকঠাক ছিল তাদের কিন্তু এডিট অপশানটি ছিল না, এখানে শুধু রিচেকের অপশান ছিল। তবে আবার অনেকেই আছে যাদের এডিট অপশান ওপেন হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু দেখবে তোমরা আবার যে সাবজেক্ট ছিল, দেখবে অলরেডি আমি ভিডিওতে একটি ভিডিও করে আপলোড করেছিলাম, যে রিচেকের যে অপশন আছে যাদের সাবজেক্ট চুজ ছিল না, সেখানে দেখতে পাবে যে ট্রেড নিয়ে তুমি আইটিআই করেছিলে সেই ট্রেডের নাম দেওয়া ছিল, তার সাথে সাবজেক্টের গায়ে লেখা ছিল দেখবে একটি ছিল অপশনাল, কম্পালসারি। এই দুটো বলে অপশন ছিল, একটি কম্পালসারি ছিল আরেকটি ছিল অপশনাল বলে। এইভাবে কিন্তু দেখবে অপশনগুলো হয়তো ছিল ওখানে, তোমরা হয়তো দেখেছো। তো তোমরা যে যারা যারা চেক করেছো, যাদের অলরেডি এডিট হয়নি, তোমরা এটা চেক করবে যে তোমাদের টোটাল যে মার্কস তোমরা আপলোড করেছিলে সেটি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড, মার্কস, সাবজেক্ট তোমরা যদি ঠিকঠাক দিয়ে থাকো, তাহলে কোনো চিন্তার বিষয় নেই। যাদের প্রবলেম ছিল তাদেরকে এটি ঠিক করে নিতে বলা হয়েছিল। তোমাদের আপকামিং এখন পর্যন্ত কোনো আর অফিসিয়ালি নোটিশ পাবলিশড হয়নি। যখনই অফিসিয়াল নোটিশ পাবলিশড হবে তখনই কিন্তু তোমরা এই চ্যানেলে আপডেট পেয়ে থাকবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো আপডেট পাওয়ার জন্য।